Hello friends, welcome back to my another video. তো content monetization এখন available. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কন্টেন্ট মনিটাইজেশন এখন অ্যাভেলেবেল। তো কন্টেন্ট মনিটাইজেশন এখন ফেসবুকে অ্যাভেলেবেল। কন্টেন্ট মনিটাইজেশন যে কেউ পেতে পারে, শুধুমাত্র তার বেশিরভাগ ফেসবুকের যে গাইডলাইন সেই অনুসারে তার ভিউজ এবং বিশেষ করে তার ভিডিওর এঙ্গেজমেন্ট বা তার প্রোফাইলের এঙ্গেজমেন্ট ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যেটুকু হওয়া দরকার সেটুকু হলেই কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাওয়া যাচ্ছে। এবং শুধুমাত্র এটা 500 ফলোয়ারে। এবং আগে যে আমরা দেখতাম ফেসবুকে ওয়াচ টাইম ছিল 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে বা এরকম যেসব গাইডলাইনগুলো ছিল সেগুলোর কোনো রকম গাইডলাইন কিন্তু এখন নেই। শুধুমাত্র 500 ফলোয়ার হলেই কিন্তু যে কেউ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে। সেটা যদি ফেসবুক মনে করে সেটা ইনভিটেশনের মাধ্যমে আপনাদেরকে নোটিফিকেশনে জানাবে এবং সেখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে ফেসবুক বলে দেবে। তো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে চান তো সেখান থেকে সেট আপ করে নেবেন। এবার কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কারা কারা পেতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন অনেকের দেখা যাচ্ছে একটা ভিডিওতে প্রায় 60,000 70,000 1 লাখ করে ভিউজ আছে, তাও তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার একটা মূল কারণ হচ্ছে কিন্তু ফেসবুকের তার প্রোফাইলটা দেখতে হবে, তার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা বা তার প্রোফাইলে কোনো রকম রেস্ট্রিকশন বা কিছু আছে কিনা সেটা তার চেক আপ করতে হবে। তো আপনারা ফেসবুকে সেই রেস্ট্রিকশনটা চেক আপ কোথা থেকে করবেন বা আপনার যে মনিটাইজেশন যে ইলিজিবিলিটি, সেই মনিটাইজেশন আপনার ইলিজিবিলিটি আছে কিনা সেটা আপনি কী করে চেক করবেন? তো চলুন আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নিন। তো বন্ধুরা, ফার্স্টেই আপনারা আপনাদের যে মোবাইল স্ক্রিনটা, সেই মোবাইল স্ক্রিনটা ওপেন করে নেবেন। মোবাইল স্ক্রিন ওপেন করে নেওয়ার পরে এই ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা কী করবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করে আপনারা কী করবেন, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে ক্লিক করবেন। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করলে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা একটু এইদিকে স্ক্রল করে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন বলে এই অপশানে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে আপনাদের যে এই উপরে রাইট চিহ্ন দিয়ে এখানে লেখা আছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, এই যে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ইওর প্রোফাইল ইজ এ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ইওর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস, কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি। আমি আমার ভ্যালুয়েবল কন্টেন্ট থেকে আমি এই প্রোফাইল থেকে আমি আর্নিং করতে পারি, মানি আর্নিং করতে পারি, এটা এখানে লেখা আছে। এবং আপনারা এই নিচের দিকে একটু চলে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে একটু নিচের দিকে চলে আসলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস বলে, এই প্রোফাইল স্ট্যাটাস এই অপশানটায় আপনারা একটু ক্লিক করবেন। তো এই প্রোফাইল স্ট্যাটাস অপশানে ক্লিক করলে এরকম আপনাদের সামনে একটা চলে আসবে। তো আপনাদের প্রোফাইলটা এইরকম রাইট চিহ্ন, এই যেখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন দেওয়া, তো আপনাদের প্রোফাইলটা সব দিক থেকে ভেরিফাইড কিনা, তো এরকম আপনাদের প্রোফাইলটা ভেরিফাইড কিনা, আপনাদের প্রোফাইলে এরকম রাইট চিহ্ন দিয়ে ভেরিফাইড আছে কিনা সেটা একবার দেখে নেবেন। যাদের প্রোফাইলে কোনো রকম ভায়োলেন্স বা কোনো রকম কিছু থাকবে বা কোনো রকম রেস্ট্রিকশন থাকবে, তো তাদের প্রোফাইলে কিন্তু, যাদের প্রোফাইলগুলোতে রেস্ট্রিকশন বা ভায়োলেন্স কন্টেন্ট ছড়ানো নিয়ে কিছু থাকবে, আপনারা মনিটাইজেশন পাবেন না। আপনারা যেই পোস্টটা করেছেন এবং যেই পোস্টে সেখানে ভায়োলেশন ক্রিয়েট হয়েছে সেই পোস্টটাকে কিন্তু আপনাদেরকে ডিলিট করে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে ডিলিট করে এখান থেকে কিন্তু ফেসবুক থেকে আপনাদের যে বলা যেতে পারে আপনাদের যে ভেরিফাইড, সেই ভেরিফাইড কিন্তু এখান থেকে হয়ে যেতে হবে। তো এই ভেরিফাইড হলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। ঠিক আছে, এই যে আমার একটা যেমন কমেন্টের জন্য এখানে ভায়োলেশন ক্রিয়েট হয়েছিল, সেটার থেকে আমি ভেরিফাইড হয়ে গেছি। তো ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ব্যাক চলে এসে এখানে দেখতে হবে আপনারা কী ধরনের কী রিলেটেড ভিডিও বানাতে পারবেন। তো আপনারা এই ক্রিয়েটর এডুকেশন এই যে অপশানটাই এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে দেখাবে আপনারা কী ধরনের কন্টেন্ট বানাতে পারেন। তো আমার এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আমার ঠিকঠাক আছে। এই যে দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস, রিপোর্টিং কন্টেন্ট, সেফটি টুলস, এগুলো সব কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবে। এই যে এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনারা চালানোর পরে আপনারা এখান থেকে মার্ক টপিক অ্যাজ ডান, এখানে কিছু অপশান থাকবে, এখানে ক্লিক করে এই যে এইটা দেখতে পাচ্ছেন এখানে মার্ক টপিক অ্যাজ ডান, এখানে ক্লিক করে আপনারা এই 3টে জায়গা থেকে আপনারা একদম ফেসবুকে ভেরিফাইড হয়ে যাবেন। এই ভেরিফাইড হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের মনিটাইজেশন হবে। আর আমি আবারও বলছি, আপনাদের এই জায়গায় এই প্রোফাইল স্ট্যাটাস, এইখানে যদি এই প্রোফাইল স্ট্যাটাসে যদি এইখানে আপনাদের প্রোফাইলটা আপনারা দেখে নেবেন, আপনাদের প্রোফাইলটা এইরকম জায়গায় আপনাদের প্রোফাইলে যদি এইরকম জিজ্ঞাসা চিহ্নের মতো বা এরকম কোনো একটা হলুদ চিহ্ন বা লাল চিহ্ন দিয়ে একটা এরকম থাকে, তাহলে কিন্তু আপনারা ফেসবুকে মনিটাইজেশন পাচ্ছেন না। এগুলো আপনাদের যদি এখন 60,000 70,000 1 লাখ 2 লাখ ভিউজও হয়, আপনাদের প্রোফাইলে যদি এখানে রেস্ট্রিকশন দেওয়া থাকে, সেই রেস্ট্রিকশন দেওয়া প্রোফাইলে কিন্তু 2 লাখ ভিউজ হলেও আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না। তো যাই হোক, আপনাদেরকে বলে দিলাম। এবার আপনারা এই যে এখান থেকে দেখতে পারবেন যে আপনারা এডুকেশন থেকে ক্রিয়েটিভিটি করতে পারবেন এবং আপনাদের প্রোফাইলে যদি এখানে শো করে যে ইওর প্রোফাইলে অ্যাক্টিভ আর্নিং, আপনার প্রোফাইলে অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আছে, তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে বলে দিলাম। তো এবার আমি ব্যাক করে চলে আসবো। আর এই যে দেখতে পাচ্ছেন এই আপনার এই জায়গাটায় বিশেষ করে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, এইটা যদি আপনার রাইট চিহ্ন দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও সেরকম ভেরিফাইড বা ভিডিও সেরকম আপনি যদি ফেসবুকে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন মাত্র 500 ফলোয়ারেই এখন পেতে পারেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে প্রফেশনাল মোডে আপনাদের যে ড্যাশবোর্ডটা, সেটা আমি দেখাচ্ছি। দেখুন, আমরা আগে ড্যাশবোর্ডে কিন্তু দেখতাম এই যে এখানে আর্নিং থাকতো, আপনার আর্নিং কীরকম আসছে সেটা দেখাতো। এছাড়া আপনার এখানে
এঙ্গেজমেন্ট আগেও দেখাতো যে লাইক কমেন্ট লাইক কীরকম আসছে সেই এঙ্গেজমেন্ট, এছাড়া আপনার ফলোয়ার্স সেটাও দেখাতো, আপনার ফলোয়িং আপনাকে কতজন ফলো করছে কী করছে সেটাও দেখাতো। কিন্তু এর সাথে সাথে আরেকটা জিনিস দেখাতো, সেটা হচ্ছে আপনার ওয়াচ টাইম। কিন্তু এখনকার যে ফেসবুক যারা এখন মানে ক্রিয়েট করছেন, এই ড্যাশবোর্ডটা কিন্তু 2024 সালের ফার্স্টের দিকেও ছিল, 2024 সালের লাস্টের দিক থেকে কিন্তু এই যে এই আপনার কী বলে ওয়াচ টাইমের যে একটা অপশান ছিল, সেই ওয়াচ টাইম অপশানটা চলে গেছে। যার ফলে যে কেউ কন্টেন্ট মনিটাইজেশন তার 500 ফলোয়ার্স থাকলে, 500 থেকে 1000 যাই হোক এরকম ফলোয়ার্স থাকলে কিন্তু সে মানে ফেসবুক থেকে আর্নিং করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এই একটা আর্নিংয়ের অপশান, এঙ্গেজমেন্ট এবং এইদিকে দেখা যাচ্ছে ফলোয়ার, এই ফলোয়ারের অপশানটা রয়েছে। তো যাই হোক এইখানে কিন্তু সেই মানে কী বলে ওয়াচ টাইমের অপশানটা নেই। তো যাই হোক সেটা নিয়ে আর মানে আমি অন্য ভিডিও দিয়েছি। তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কারা কারা ফেসবুকে মানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, আর যাদের সমস্যা আছে তারা সেখান থেকে সমস্যাটা মিটিয়ে নেবেন। তো যাই হোক আমার ভিডিও আজকে এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই। আপনাদের সকলকে টাটা, বাই।